2 বছরের রক্তপাত ও ধ্বংসযজ্ঞের পর ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা আসলেই গাজায় যুদ্ধের অবসান ঘটাবে কিনা তা নিয়ে ভাবছেন ফিলিস্তিনিরা। ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণার পর গাজায় এক সতর্ক আশার আলো ছড়িয়ে পড়ে। অনেকে আশঙ্কা করেছিলেন হামাস হয়তো এটি প্রত্যাখ্যান করবে, কিন্তু দলটি রাজি হয়ে গেল। তবুও ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত থাকায় স্বল্প সময় আনন্দটা মাটিচাপা হয়ে যায়, বাসিন্দাদের বিভ্রান্ত এবং অনিশ্চিত করে তোলে। চুক্তিটি তাদের জীবনের জন্য আসলে কি অর্থ বহন করবে? এটা কি ফাঁকা প্রতিশ্রুতি নাকি প্রকৃত যুদ্ধবিরতি? ইসরায়েল ও হামাস দুই পক্ষের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার কিছু অংশে সম্মত হলেও গাজাবাসীর দুর্ভোগের অবসান টানতে পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নের আহ্বান এখনো বাস্তবে রূপ নেয়নি। এইদিকে ইসরায়েল সরকারের এক মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, ট্রাম্পের পরিকল্পনা ইসরায়েল সম্মত হলেও এখনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি। সব মিলিয়ে গাজায় শান্তি ফিরছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি এখনো স্পষ্ট নয়। হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েল বাহিনীর প্রত্যাহার সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনো অনির্ধারিত। এর আগেও বেশ কয়েকটি যুদ্ধবিরতি চুক্তি শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল যখন ইসরায়েল আবারও আক্রমণ শুরু করে, তাই এবারও সন্দেহ থেকেই যায়। ট্রাম্প বলেছেন তার 20 দফা পরিকল্পনার লক্ষ্য শুধু গাজা নয়, বরং মধ্যপ্রাচ্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত শান্তি। ট্রাম্প বলেছেন তার 20 দফা পরিকল্পনার লক্ষ্য শুধু গাজা নয়, বরং মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা করা। তবে এর আগেও 2023 সালের শুরুর দিকে এবং চলতি বছরের শুরুতে 2 দফা যুদ্ধবিরতি চেষ্টা ব্যর্থ হয়েছে। এবারও অনেক বাধা সামনে রয়েছে। হামাস নিরস্ত্রীকরণ বিষয়ে স্পষ্ট অবস্থান জানায়নি, যা ট্রাম্প পরিকল্পনার মূল শর্ত এবং ইসরায়েলের প্রধান যুদ্ধ লক্ষ্যগুলোর একটি। অন্যদিকে নেতানিয়াহু পরিকল্পনা সম্মতি দিলেও এর মধ্যে একটি সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ইঙ্গিত রয়েছে, যেটি তিনি স্পষ্টভাবেই অগ্রহণযোগ্য ঘোষণা করেছিলেন। ট্রাম্পের পরিকল্পনা কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। এতে বলা হয়েছে উভয় পক্ষ সম্মত হলে যুদ্ধ সঙ্গে সঙ্গে শেষ হবে, কিন্তু হামাস 20টি পয়েন্টের সবগুলোতে সম্মতি দেয়নি, বরং মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিস্তারিত আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। বিশ্লেষকরা বলছেন 2 বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসানে এক নতুন জানালা খুলছে, কিন্তু সেই জানালা কতটা খোলা থাকবে তা এখন নির্ভর করছে কায়রোর আলোচনার ফলাফল, রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং মাঠের বাস্তবতার উপর। তবে বর্তমান বাস্তবতা হচ্ছে গাজার আকাশে এখনো ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার আড়ালে শান্তির প্রতিশ্রুতি এখনো অস্পষ্ট। 44 বছর বয়সী ফিলিস্তিনি মোহাম্মদ আবু দাহ রুস বলেন, তিনি আসার পর হতাশায় পরিণত হয়েছেন। প্রথমে হামাসের ইতিবাচক প্রতিক্রিয়া দেখে আমি অবাক হয়েছিলাম। সত্যি বলতে আমি আশা করিনি যে তারা রাজি হবে, কিন্তু যখন রাজি হলো আমি স্বস্তি আর আশাবাদী হয়ে উঠলাম। কিন্তু হামাস প্রস্তাব গ্রহণের ঘোষণার পরই প্রথম দিনই ইসরায়েল গাজায় আক্রমণ চালিয়ে যায়, শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায়। আবু দাহ রুজ বলেন, আমার মনে হচ্ছিল হামাসের কাছে চুক্তিটি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এটা অন্য ধরনের দখলদারিত্ব, যুদ্ধ শেষ করার চুক্তি নয়। আবু ওয়ার্দা একজন স্কুল শিক্ষক, যিনি গত 2 বছর ধরে বাস্তুচ্যুত। তিনি বলেন, আমরা যদি পরিকল্পনাটি দেখি, 20টি ধারা সবকটি আমাদের পক্ষে নয়, তবে অন্তত একটা দিক ভালো যে আলোচনার সুযোগ এখনো খোলা আছে। তিনি বলেন, আমরা ধ্বংসস্তূপের ভেতর থেকেও নতুন করে বাঁচার আশা দেখি। আমি চাই আমার ছেলেমেয়েরা আবার স্কুলে যায়, রাতের আকাশে বোমার আওয়াজ নয়, শান্তির ডাক শুনুক। আবু ওয়ার্দার কণ্ঠে মিশে আছে এক ভয় ও দৃঢ়তা। আমার আশা আছে যে যুদ্ধ থামবে এবং আমরা যা হারিয়েছি তা একদিন পুনর্নির্মাণ করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশ্ব আমাদের সেই সুযোগ দেবে তো? গাজায় আজও ধোঁয়া উঠছে, কাচের মতো ভঙ্গুর সেই শান্তির স্বপ্ন যেন হাত ছোঁয়া দূরত্বে আটকে আছে। ট্রাম্পের 20 দফা পরিকল্পনা যুদ্ধবিরতির এক নতুন দিগন্ত খুলে দিতে পারে, কিন্তু বাস্তবতার কঠিন দেয়ালে সেই দিগন্ত এখনো আবছায়া। ফিলিস্তিনিরা তাই আজও প্রশ্ন করছে, এই পরিকল্পনা কি সত্যি শান্তির পথ নাকি আরেকটি কূটনৈতিক কাগজের খেলা?